বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে। গানে 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 গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। সাপ্তাহিক ছুটির দিনের এমনখানে এলো এক অন্যতম বিনোদন আসর, গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। শ্রোতা ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা, অগ্রজদের শ্রদ্ধা। গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল আসরের উপস্থাপনায় থাকছি আমরা দুজন, আমি নাজমুল হুসাইন এবং আমি মিতা গোমেজ। ভেসে উঠে মিষ্টি সরবে, সুগন্ধে অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তোমায়। তুমি আছো সাথে তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল, সৌরভ যা মন ছুঁয়ে যায়। শুরুতেই চলে যাচ্ছি ইমেল ইনবক্সে। কুমিল্লা নাঙ্গলকোট থেকে সোহাগ ব্যাপারী। কি কাণ্ড, আপনি গত 21শে ফেব্রুয়ারি প্রসঙ্গে লিখেছিলেন ভালো, কিন্তু এই তারিখ ও বর্ণনা কেন ভাই? ঠিকই তো সোহাগ, আমিও বিস্মিত। 21 প্রসঙ্গে 25-এর কালো রাত, 26-এর প্রভাত, যুদ্ধের ময়দান। মনে হয় আপনি 1952 আর 1971 গুলিয়ে ফেলেছেন। এমন স্পর্শকাতর দিনকে স্মরণ করতে একটু সচেতন থাকতে হয় ভাই। ধন্যবাদ। এর চেয়ে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, হাউলিপাড়া থেকে ওসমান গনি বেশ গুছিয়ে লিখেছেন 21 প্রসঙ্গে। কিন্তু শেষে এসে বাংলা উচ্চারণ, বাংলা বানান, বাংলায় শুদ্ধতা আনায়ন প্রসঙ্গে আমাকে জড়িয়ে যা বললে আমি লজ্জায় ও ভালোবাসায় কুঁকড়ে যাচ্ছি। তাই প্রচার করলাম না, বরং ধন্যবাদ জানাই। মালয়েশিয়া থেকে জামালপুরের মাতারগঞ্জের বেলাল হোসেন লিখেছেন, দাদা আমি একটা মজার ঘটনা বলছি। কোনো বর বা কন্যার যখন বিয়ে হয় তখন বিয়ের মোটামুটি বেশ কয়েকদিন আগে থেকেই বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে বিয়ের কার্ডের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এবং লোকের মাধ্যমে দাওয়াত পৌঁছানো হয়। অমুক মাসের তমুক তারিখে বিবাহ, অবশ্যই সময় মতো উপস্থিত হবেন। বিয়ের দিন ঢাক ঢোল পিটিয়ে মাইক বাজিয়ে অনেক আনন্দের মধ্যে দিয়ে বিয়ে হয়। ঠিক তেমনই ঘটনা ঘটেছিল 19 ফেব্রুয়ারির গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল আসরে। আসরটি বাংলাদেশ বেতারে প্রচারিত হওয়ার কয়েকদিন আগে থেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন রং বেরঙের লেখা লেখে, ব্যানার, পোস্টার এবং বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করা শুরু হয়েছিল। ঠিকই বলেছেন ভাই বেলাল, ধন্যবাদ। এখনো দেখি আমাদের সংসারের কাউকে কাউকে এমন করতে বা বলতে। 101 মাইক লইয়া করিব চিৎকার, এই কথাটা মানুষের জানানো দরকার। কষ্টের ছেলে পাস করিয়া হইল ব্যারিস্টার। আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ। 101 মাইক লইয়া করিব চিৎকার, এই কথাটা মানুষের জানানো দরকার। কষ্টের ছেলে পাস করিয়া হইল ব্যারিস্টার। আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ, আহা বেশ বেশ। ফরিদপুর বোয়ালমারি কানখুর্তি থেকে জামাল আহমেদ সুবর্ণ। কি ব্যাপার ভাই, আপনি কোনো এক সোমবারের আসরের গুণগান এখানে পেশ করতে এলেন? না না না, এটা ঠিক বাছাই হলো না। এই ঠিকানায় এখনো কেবল বৃহস্পতি ও শুক্রবারের আসরের জন্য নির্ধারিত। হারালো মন হারালো, রূপসী কাজল কালো চুলে হারালো মন। সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য। হারালো মন হারালো, রূপসী কাজল কালো চুলে হারালো মন। সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। হারালো মন হারালো। ত্রিশাল বেরামপুর থেকে হারুন আর রশিদ গত 18 ফেব্রুয়ারির আসরে নাটোরের আব্দুল হান্নানের ঝিনুক প্রসঙ্গ শুনে বলছো,
নাটোরের আব্দুল হান্নানের খোলসের ভেতর ঝিনুকের মুক্ত দানার মতো নিজের চিঠি নিজ কণ্ঠে মুক্ত মনের আবরণেই পড়ে শোনালেন। সত্যি ভাইয়া, আপনার সম্মুখে হান্নানের উপস্থিতি অন্তত কুমিল্লার রসমালাই শ্রোতা বন্ধু ও নাটোরের কাঁচাগোল্লার সাথে ভরপুর বন্ধুটির মাঝে পারস্পরিক সম্পর্কের সৃষ্টি হয়েছে। আমার মনে হয় তাদের সুমধুর ভালোবাসা দেখে শুনে সংসার গল্পের বাকি কোনো কোনো ভাই বোনদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একই আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে সংসারকে আরো এগিয়ে নিয়ে যাবে। ভাইয়া, কেন জানি আমার মনে হয় সংসার গল্পটি পুরনো সকল ভাই বোনদের প্রযুক্তির কল্যাণ ও ফেসবুক মাধ্যমে আবারও সংসারের শ্রোতাদের মিলন মেলা ঘটবে। সেই দিন আর বেশি দূরে নয়। একে একে ফিরে আসবে গোধূলি, বিলাপিনী, রেখা, লাইজু, কুমু, সাগরিকা, শানু, সালমা, পলি, জবা, আকাশ, ইব্রাহিম সহ আরো অনেকেই। তাই যেন হয়, আমারও তেমন কামনা। ধন্যবাদ হারুন। মাঝে মাঝে খুবই বিভ্রান্ত হয়ে পড়ি, মনে হয় আমার সব মিথ্যা প্রেম ভালোবাসা, এই পৃথিবী জীবনে সব মিথ্যা, সব মিথ্যা প্রেম ভালোবাসা, এই পৃথিবী জীবনে সব মিথ্যা। ভুলে গিয়ে তোমার ভালোবাসাতে বাঁচতে চেয়েছিলাম, আজ শুধু কষ্ট পেলাম। সব কিছু ভুলে গিয়ে তোমার ভালোবাসাতে বাঁচতে চেয়েছিলাম, শুধু কষ্ট পেলাম। এই জীবন আর আমার নেই প্রয়োজন। সিরাজগঞ্জ তারাশ থেকে সাব্বির আহমেদ সিরাজি। থাক মিতা, ওটা থাক। ভাই সাব্বির, এই মেইলে লিখেছ সংসার গল্পের পক্ষে বিপক্ষে থাকা কতকজনের ক্রিয়া প্রতিক্রিয়া। তোমার বলিষ্ঠ ইতিবাচক ভূমিকা আমাকে মুগ্ধ করেছে। চাইনা আর লেবু কচলাতে, বুঝতেই পারছো। ধন্যবাদ। লাকসাম শ্রিয়াংবাজার থেকে কবির কলি। আপনার মেইলের প্রথম একজনের এক উদ্ধৃতি চেপে গেলাম, বরং এরপর যা লিখেছেন সেটাই পড়ি। বলেছেন, সংসার গল্পে চিঠি লেখালেখির পেছনে দৌড়াদৌড়ি না করে বরং অক্ষরের প্রজাপতির পেছনে ছুটাছুটি করলে দেখা যাবে উল্টো ভাইয়া ও আপুই দৌড়াচ্ছেন আমাদের পিছু পিছু। একদম ঠিক কথা কবির কলি, একদম ঝক্কাস। ভেসে উঠে মিষ্টি সরবে, সুগন্ধে অনুভবে, হাজার ফুলের স্নিগ্ধতায় বেজে তোমায়। তুমি আছো সাথে, তাই ভরসা মনে খুঁজে পাই। যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যোজ্জ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল। সৌরভ, যা মন ছুঁয়ে যায়। বোয়ালমারি কানখর্দি থেকে কামাল আহমেদ অনয়। ভালোই মিলিয়েছেন বাস্তব সংসারের অভিভাবকের সাথে সংসার গল্পের অভিভাবকের উপমা। কৃতজ্ঞ থাকলাম, ধন্যবাদ। শেরপুর নকলা থেকে শাহ আলম খন্দকার। আপনিও বাস্তব সংসারের সাথে সংসার গল্পের তুলনা করে বলেছেন, বাস্তবে তো পিতামহের পর পিতা, পিতার পরে বড় সন্তান, এভাবেই ধারাবাহিকতা রক্ষা হয়। কিন্তু সংসার গল্পের কি হবে? আমাদের ভাইয়া দাদাটির পর কে ধরবেন সংসারের হাল? ভাই শাহ আলম, আপাতত এই জিজ্ঞাসার উত্তর নেই, সময়ে কথা বলবে যথাসময়ে। ধন্যবাদ। মাগুরা শালিখা থেকে তুষার অরণ্য লিখেছে, ভাইয়া জানি না আমার এই প্রস্তাবটি কতখানি যুক্তিযুক্ত হবে, তারপর আমি প্রস্তাবটি উপস্থাপন করছি। ভার্চুয়াল জগৎ থেকে যেমন প্রতি সপ্তাহে একজন স্বনামধন্য ব্যক্তির কবিতা আমাদের পাঠ করে শোনান, তেমনি আমাদের একটি সংসারের গল্প অনুষ্ঠানে অনেক অনেক পুরাতন শ্রোতার চিঠি আপনার আর্কাইভে সংরক্ষণ আছে। তাদের মধ্য থেকে অন্তত একজনের চিঠি যদি পাঠ করে শোনান প্রতি মাসে, তাহলে তাদের স্মৃতিচারণা যেমন হবে, তেমন তাদের সেই চিঠির মতো চিঠি শুনে আমরা নতুন সদস্যরা কোনো না কোনোভাবে চিঠির মতো চিঠি লেখার অনুপ্রেরণা পাবো।
ভাই তুষার, শোনাই তো মাঝে মাঝে শোনাই, অবশ্য যখন প্রসঙ্গ আসে। আর তাছাড়া তেমন সংখ্যক চিঠি সংগ্রহে নেই, যা ছিল তা 4-5 বার পরিবেশিত হয়েছে যে। ধন্যবাদ। কিশোরগঞ্জ কটিয়াদি ধনকিপাড়া থেকে জমাতুল ইসলাম পরাগ লিখেছেন, সেদিন ভার্চুয়াল মাধ্যমে ডাকবাক্সে সংসার গল্পের এক ভাই বন্ধু স্বজনের সাথে কথা হচ্ছিল। স্বগতোক্তির মতো করেই ইনি এক পর্যায়ে আমাকে বলছিলেন, জানেন, সংসার গল্পে চিঠি লিখে যেমন হাততালি পাই, তেমনি দাদার বকাঝকাও খাই। ওপাশ থেকে আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না ঠিকই, তবে তার বক্তব্যের টোন বা ধরন দেখে বুঝতে পারছিলাম ইনি দাদার বকাঝকাতে হতোদ্যম হয়ে পড়েন না, বরং আরো বেশি উজ্জীবিত হন। সম্পাদকীয় রীতি অনুযায়ী আমরা জানি যে সংশ্লিষ্ট প্রকাশনার রীতি বিরোধী কিংবা প্রচলিত ধারা বহির্ভূত হলে সম্পাদক যে কোনো লেখা বা বক্তব্যকে এড়িয়ে যান, কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেওয়াজ বা বিষয়বস্তুর সাথে না গেলে সম্পাদক উক্ত লেখককে বকাঝকা করতে পারেন না, করেনও না। তবে দাদা কেন করেন? কেনই বা তিনি এই দুঃসাহস রাখেন? উত্তরটা সবাইরই জানা। উদাত্তভাবে ভালোবাসতে পারা এবং নিষ্কণ্টক ভালোবাসা পাওয়ার যোগ্যতা যিনি রাখেন, একমাত্র তারই সেই সাহস থাকে। আর এ কারণেই প্রত্যাশার চ্যুতি ঘটলে দাদা সেই ভালোবাসার শক্তি ও সাহস নিয়ে একটু কড়া ভাষায় বলেন, যেমনটা বড় ভাই তার ছোট ভাইকে করেন। এই গাধা, অঙ্কে ফেল করলি কেন? তোর মতো গাধা ছাড়া কেউ কি ফেল করে? জ্যোতির্বিদ্যা ঘাঁটলে দেখা যায় যে সৌরজগতে কেবলমাত্র এক সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ কেমন ভাবে আপন বলয় ধরে আবর্তিত হয়। ঠিক সংসার গল্পকেও আমার কাছে এমন একটি সৌর পরিবার বলে মনে হয়। তবে ছায়াপথ জুড়ে ছড়িয়ে থাকা সৌরজগৎ আর সংসার গল্প নামক সৌরজগতের মধ্যকার পার্থক্য হলো এই, আকাশস্থ সৌরজগতের প্রায় সবগুলো গ্রহই আলোহীন, অন্ধকার। পক্ষান্তরে মর্তের এই সৌরজগতের প্রতিটি গ্রহই দ্যুতিক্ষরা নক্ষত্র, যারা কেবল আলোকময় দ্যুতিই ছড়িয়ে যায়। সুতরাং এমন নক্ষত্রদের চিঠি থেকে জীবনবোধ, দর্শন আর সত্য সৌন্দর্যের জ্যোতি ঠিকরে পড়বে, এটাই ধ্রুব সত্য কথা। কারণ একটাই, এই সব নক্ষত্রের পেছনে এক 26 বছরের শক্তিমান ও তেজস্বী সূর্য নিয়ম করে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে যে। পরাগদা রিয়েলি ঝক্কাস। আমার গান তোমারই জন্য, আমার যত আশা যত স্বপ্ন সবই যে তোমারই জন্য, সবই যে তোমারই জন্য। আমার গান তোমারই জন্য, আমার যত আশা যত স্বপ্ন সবই যে তোমারই জন্য, সবই যে তোমারই জন্য। আমার গান তোমারই জন্য। এ গানের কথা যেন মনের কথা, গানে গানে তুমি বুঝে নিও তা, গানে গানে তুমি বুঝে নিও তা। আমার যত ভালোবাসা সুরে সুরে আছে সাজানো, সবই যে তোমারই জন্য, সবই যে তোমারই জন্য। এবার ভার্চুয়াল জগতে আর ভার্চুয়াল জগতে পারি জমাতে হবে না। জমাতুল ইসলাম পরাগের লিখাই সেরা কবিতা। তাহলে উঠি। হ্যাঁ। আগামীকাল স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানাই। হ্যাঁ, ভালো থাকা হয় যেন।